হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা শুরু হলো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে স্টার্ট করলাম। আজ আমার ডেস্টিনেশন ছিল আগরতলা, তো তার জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছিল তার দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমি সেদিনকার একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর আমার সাথে যাচ্ছিল হচ্ছে আমার দুই বোন ছিল। তো আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে এয়ারপোর্টে। সেদিন আমার 6:20 ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া, আর আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম একদম পারফেক্ট টাইমে। আমি মোটামুটি 4টে থেকে 4:30-এর মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর সবাই ওরা পৌঁছে গিয়েছিল আর আমার ভিডিও করে নিচ্ছিল। ওদের মনটা একটু ছোট হয়ে গিয়েছিল, কারণ আমাকে স্যালন ছেড়ে মোটামুটি 10 দিনের জন্য একটু আগরতলা যেতে হচ্ছিলো। তো যাই হোক, যাওয়ার আগে ওদের সাথে গল্প করছিলাম, ও আমাদের ভিডিও নিচ্ছিল। তো ভেতরে ঢোকার পরে ওয়েব চেকিং করে নিয়েছিলাম। আমি আগে থেকে ওয়েব চেকিংটা করিনি। তো তারপরে আমি ওখান থেকে বোর্ডিং পাসটা নিয়ে তারপরে আমি ওখানে সিকিউরিটি চেকিং করে একেবারে ভেতরে ঢুকে গিয়েছিলাম। আমার গেট নাম্বার ফার্স্টে দিয়েছিল 14। তো ফার্স্টে গিয়েই আমি 14-এর গেট নাম্বার খুঁজে একদম চলে গিয়েছিলাম, ওটা একটু ভেতরের দিকেই। তো অনেকক্ষণ পরে সেখানে গিয়ে আমি ওখানে 5-10 মিনিট ওয়েট করার পর হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো যে আমার গেট নাম্বার চেঞ্জ হয়েছে। আমার গেট নাম্বার তখন করে দিয়েছিল হচ্ছে 19। তো সেখান থেকে উঠে গিয়ে আবার 19-এর সামনে গিয়ে আমি ওখানে ওয়েট করি। আর তারপরে আমাদের সমস্ত প্রসেস যেগুলো আছে সেগুলো শুরু হয়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের বাইরের যে ওয়েদারটা ছিল সেদিনকার খুবই ভালো ছিল। আমি একটু টেনশন করছিলাম যে হয়তো সেদিন ওয়েদারটা খুব খারাপ থাকবে বা ফ্লাইট ডিলে হতে পারে, বাট না, এয়ার ইন্ডিয়া একদম পারফেক্ট যে টাইম বলা হয়েছিল 6:20, সেই 6:20তেই আমার ফ্লাইটটা সেখান থেকে ছেড়েছিল। যাই হোক, বসে বসে আমি বোর হইনি, কারণ আমার বেশিক্ষণ ওখানে আর ওয়েট করতে হয়নি। জোর হলে হার্ডলি গেলে 30 মিনিটস আমি ওয়েট করেছি। তো তারপর সেখান থেকে আমি সোজা একদম ফ্লাইটের উদ্দেশ্যে হাঁটতে থাকি। তো সেখান থেকে হেঁটে একদম ফ্লাইটে আমাদের উঠতে হয়েছিল। যাই হোক, ফ্লাইটটা খুব একটা দূরে ছিল না। তো আমি সেখান থেকে দেখতেই পারছো, এটা ছিল আমার সেদিনের জার্নি করার এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা। একটা টাইমে একটু ভয় ভয় লাগে ঠিকই ফ্লাইটে বসে যখন টেক আপ করে, তো তারপরে মজাও লাগে। জানি না কার কীরকম এক্সপিরিয়েন্স, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। কিছু কিছু সময় হয়েছে, এমনও দিন গেছে যে আমি ফ্লাইটে উঠেছি, হয়তো মনের মধ্যে এসছে যে হয়তো আমি ঠিকঠাকভাবে নামতে পারবো কি না, বাট খুব আমি এনজয় করি ফ্লাইটের জার্নি। তো যাই হোক, এখান থেকে তারা চেক করে নিচ্ছিল আমার যে বোর্ডিং পাসটা রয়েছে, সেটা চেক করে নিয়ে আমি ভেতরে যাই। আর সেদিনকার আমার কপালটা ভালো ছিল যে আমি উইন্ডো সিট পাই। আর এতদিন আমি জার্নি করি, প্রত্যেকবারই আমার উইন্ডো সিট থাকে। এখনও অবধি এরকম হয়নি কি আমি মিডিলে বসে কি সাইডে বসে গেছি। তো যাই হোক, আমি সেদিনকারও উইন্ডো সিট পেয়েছি। তো সেখানে কিছুক্ষণ ওয়েট করি, বসি। তো একদম অন টাইমে ফ্লাইটটা ছাড়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ফ্লাইটটা যখন টেক আপ করছিল সেই ভিডিওটা আমি নিচ্ছি, আর ওদিক দিয়ে আকাশে একটা এয়ার ইন্ডিয়া উড়ে যাচ্ছিল। মানে ভিডিওটা অসম লাগছিল দেখতে। আর আমাদের ফ্লাইটটা তখনকার মতো রানওয়েতে এসে স্টার্ট দেয়, আর দুরন্ত গতিতে একদম শু করে একদম আকাশে উড়ে যায়। তো যাই হোক, সেই মুহূর্তটা খুবই ভালোও লাগে, আবার একটু ভয় ভয়ও লাগে। শরীরটা পুরো হালকা হয়ে যায় যখন ওপর দিকে আকাশের দিকে ফ্লাইটটা উঠে যায়। বাট যখন ওপরে উঠে যায় একদম ফ্লাইটটা, মেঘগুলো মনে হয় যেন এই হাতের সামনে ধরতে পারবো, এরকম একটা ব্যাপার। জানি না কীরকম কার এক্সপিরিয়েন্স। তো প্লিজ আপনারা যারা দেখছেন ভিডিওটা, আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ফ্লাইটটা ওপর দিকে উঠছে, খুবই সুন্দর ভিউটা লাগে। দিনের বেলা সত্যি সুন্দর লাগে, বেশি ভালো লাগে রাত্রেবেলা। আর আমার ফ্লাইটটা যেহেতু ছিল 6:20, নিচে মনে হচ্ছিল যেন জোনাকি পোকা যেভাবে জ্বলে, তো সেভাবেই জ্বলছিল। যখন আমার ফ্লাইটটা ল্যান্ড করে, বেশি ওই টাইমটা দেখতে সুন্দর লাগে, সেই ভিডিওটা আপনারা দেখতেই পাবেন। তখনও আকাশে যখন ফ্লাইটটা ওঠে তখনও কিন্তু দিনের আলোয় একদমই দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, বোর হইনি, পুরোটা 45 মিনিটস ধরে আমি এনজয় করেছি।
আর এখানে দেখতেই পাচ্ছ মানে আকাশের ওপরে ফ্লাইটটা যখন যাচ্ছে কতটা সুন্দর, কতটা ভালো, মানে কতটা সুন্দর একটা ভিউ, মানে কি বলবো। যাই হোক, যখন হাফ টাইম হওয়ার আগে আমার যেহেতু সেখানে খাবারটা মানে ইনক্লুডিং ছিল, তো খাবারটা চলে এসেছিলো। একটা ভেজ স্যান্ডউইচ ছিল, আর একটা দই ছিল, একটা জলের বোতল ছিল। যাই হোক, খিদেও পেয়েছিল, খাবারটা কমপ্লিট করি খাই। আর অলরেডি এটা হচ্ছে আগরতলা যখন ল্যান্ড করবে তার আগে, মানে ওপর থেকে নিচের ভিউটা একবার আপনার দেখুন, কতটা সুন্দর, মনে হচ্ছে যেন জোনাকি পোকা একদম জ্বলছে। তারপরে যখন ফ্লাইটটা ল্যান্ড করে, তো আমি সেখান থেকে নেমে সোজা একদম আগরতলা এয়ারপোর্টে নামি। এটা হলো আগরতলার নতুন এয়ারপোর্ট, ভীষণ সুন্দর করেছে। এখানে যেহেতু বাঁশ গাছের মানে বেতটা এখানে প্রসিদ্ধ, তো সেই কারণে এখানে বাঁশের নানা রকম জিনিস দিয়ে এখানে ডেকোরেট করা রয়েছে। খুব বড় একটা এয়ারপোর্ট, এটা নতুন এয়ারপোর্ট, খুবই সুন্দর এয়ারপোর্টটা, আমার তো ভালোই লাগে। আর এদিক দিয়ে আমাকে নিতে এসেছিল দীপাঞ্জন, সে স্কুটি নিয়ে আমাকে নিতে আসে। আর তখন বাইরে বৃষ্টিও পড়ছিল। আর যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আগরতলা শহরটা পুরো ঘুরে দেখাবো, সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।